যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নিতে পারো। গুড মর্নিং এভরিওয়ান। সো আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি, ব্রেকফাস্ট করব, দেন যাব লাভা, তারপর যাব হচ্ছে কোলেখাম। তো আজকে আমাদের মূর্তি বনানী রিসর্ট থেকে চেক আউট রয়েছে। তো তোমরা যদি আমাদের সেম এই কটেজটা বুক করতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে এসে বলতে পারো যে রেথি কটেজটা চাই, তাহলেও তোমাদেরকে সেম কটেজটা দিয়ে দেবে। আর তোমাদের জন্য আরেকটা জিনিস মেনশন করে দিই যাতে পরে প্রবলেম না হয়, আমরা যেরকম 3 জন ছিলাম এখানে এসে জানতে পেরেছি যে এটা 2 জনের বেডরুম, মানে ডিলাক্স রুম নিয়েছিলাম আমরা। তো 2 জনের বেডরুম, তো এক্সট্রা একটা পার্সনের জন্য 300 এক্সট্রা পড়বে যদি তোমরা এসি রুম নাও, আর যদি তোমরা নন এসি নাও তাহলে 200 এক্সট্রা পড়বে। আর এখানে 4 বেডরুমও রয়েছে, যদি কেউ 4 জন আসো তাহলে সেটাও বুক করতে পারো। তো এরপর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। লুচি আর আলুর তরকারি নিয়ে নিয়েছিলাম। তোমরা যদি পরাঠা বা অন্য কিছু খেতে চাও সেটা কিন্তু রাত্রিবেলা মেনশন করে দিতে পারো ওদেরকে। রিসর্টটা থেকে বেরোনোর আগে তোমাদেরকে একটা রিভিউ দিয়ে দিই। তোমরা যদি মূর্তিতে আসো তোমরা কিন্তু এই রিসর্টটাতে অবশ্যই ভিজিট করো, তোমাদের কিন্তু এখানে খুব ভালো লাগবে। খাবার যেরকম ভালো সেরকম লজিংও ঠিক ততটাই ভালো, খুব নিট অ্যান্ড ক্লিন, স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো, আর এনভায়রনমেন্টটা তো জাস্ট দুর্দান্ত লেগেছে আমার পার্সোনালি। তোমরা সামনে একদম মূর্তি রিভার পেয়ে যাবে, বাচ্চারা থাকলে তোমরা গার্ডেন পাচ্ছ, তো ওভারঅল সব কিছু খুবই ভালো। অবশ্যই তোমরা এই রিসর্টটাতে একবার ভিজিট করো। আর এখানে টেন্টের ফ্যাসিলিটিও রয়েছে, তো তোমাদেরকে আমি একবার টেন্টের এই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি কেউ রিসর্টে না থাকতে চাও, তোমরা যদি টেন্টে থাকতে চাও তাহলে কিন্তু এখানে টেন্টের ব্যবস্থাও রয়েছে, তোমরা কিন্তু এখানেও থাকতে পারো। আর ঠিক সামনে তোমরা মূর্তি রিভার পেয়ে যাবে, তো লোকেশনটা কিন্তু জাস্ট দুর্দান্ত, কেউ মিস করো না। অবশ্যই এটাতে ভিজিট করো, বারবার করে বলছি, কেন কি এখানকার ওয়েদারটা খুবই সুন্দর আর সিনটাও জাস্ট দারুণ। আর তোমরা যদি চাও তোমরা কিন্তু এখানে স্নানও করতে পারো, এখানে কিন্তু কোনো এরকম বাউন্ডারি নেই, তোমরা চাইলে এখানে আরামসে স্নান করতে পারো। তো আমরা এখন রয়েছি পাপড় খেতিতে, এটা হচ্ছে চেইল নদী। তারপরে রাস্তাটা বাঁকে বাঁকে এইরকম ভিউটা আসে না সাধারণত। তো আমরা ফাইনালি চলে এসেছি কোলেখামের আমাদের হোমস্টেতে। এই হোমস্টের নাম হচ্ছে পাইনউড রিসর্ট। এটার ফুল ডিটেলস আমি তোমাদের সাথে ডেসক্রিপশনে শেয়ার করে দেব। তো এটার লোকেশনটা কিন্তু খুব সুন্দর ছিল, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা যেহেতু 3 জন ছিলাম তাই আমরা নিয়ে নিয়েছিলাম 3 বেডরুম। এখানে কিন্তু 2 বেডরুম, 3 বেডরুম আর 4 বেডরুম 3 রকমেরই অ্যাভেলেবেল রয়েছে। তোমরা ওদেরকে কন্ট্যাক্ট করে কিন্তু বুক করতে পারো। আর হোমস্টের চার্জ কিন্তু পার হেড অনুযায়ী ক্যালকুলেট হয়, রুম ওয়াইজ ক্যালকুলেট হয় না। তো তোমাদের এখানে ফুডিং অ্যান্ড লজিং নিয়ে পার হেড 1200 করে কস্ট পড়বে। তো এটা হচ্ছে তোমাদের ডাইনিং স্পেস, এখান থেকেও কিন্তু তোমরা দুর্দান্ত ভিউ পেয়ে যাবে। আর এখানে কিন্তু লাঞ্চে তোমাদেরকে একই খাবার দেবে, রাইস, ডাল, ভেজিটেবল, এগ আর হচ্ছে পাঁপড়। তো আমরা লাঞ্চ কমপ্লিট করে চলে গেছিলাম ছাঙ্গে ফলসে। তো ছাঙ্গে ফলসের এন্ট্রান্সের ভিডিওটা করতে পারিনি, কেন কি ওখানে তেমন কিছুই ছিল না।
তোমাদের জাস্ট 20 টাকা করে এক একজনের টিকিট কাটতে হবে। আর লাঠি ওরা ওখান থেকে রেফার করলো, কেন কি রাস্তা নাকি সামনে অনেক খারাপ রয়েছে, তো তার জন্য লাঠি 10 টাকা করে চার্জ করেছিল। তো আপাতত রাস্তা তো ভালোই যাচ্ছে, দেখি কীরকম হয়। তো কাউন্টার থেকে জানিয়েছে মোটামুটি রাস্তাটার লেন্থ হচ্ছে 2 মাইল। আমরা প্রায় চাঙ্গে ফলসের কাছাকাছি পৌঁছে গেছি, আর মাত্র 2-3 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব। আমরা এখন রয়েছে কোলেখাম চাঙ্গে ফলস। আমার পেছনে চাঙ্গে ফলস রয়েছে। এটার আসার রাস্তাটা একটু কঠিন আর একটু লেবোরিয়াস, প্রায় 2.5 মাইল রয়েছে, কিন্তু এটার ভিউ কিন্তু অসাধারণ। তোমরা এখানে না আসলে কিন্তু এটা একদমই এনজয় করতে পারবে না। ভিডিওতে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি বোঝানোর, কিন্তু এটা সামনের থেকে এনজয় করতে হবে। এটা হচ্ছে তোমাদের উপর থেকে ভিউ, ওটা আরও বেশি সুন্দর লাগছিল। তো ওয়াটারফল দেখার পরে আমরা চলে এসেছিলাম হোমস্টেতে। এটা হচ্ছে নাইট ভিউ হোমস্টে থেকে, জাস্ট দারুণ লাগছিল। ইভিনিং স্ন্যাক্স হিসেবে হোমস্টে থেকে আমাদেরকে দিয়ে দিয়েছিল বাঁধাকপির পকোড়া, চাটনি, আর এখানে দিয়ে দিয়েছিল চা। তোমরা চাইলে কফি অর্ডার করতে পারো। তোমরা যদি নভেম্বর বা তার পরে আসো তাহলে কিন্তু অবশ্যই একটা সোয়েটার ক্যারি করবে। রাত্রিবেলা কিন্তু যথেষ্ট ভালো ঠান্ডা এখানে পড়ে। তো আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম রাইস, স্কোয়াশের তরকারি, আলুর তরকারি, ডাল আর চিকেন। আমার পার্সোনালি স্কোয়াশের তরকারিটা একদমই ভালো লাগেনি, বাকিটা ভালো ছিল। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 5:10। তোমরা কিন্তু রুম থেকে বসেই জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, কিন্তু আমরা একটু বেটার এক্সপিরিয়েন্সের জন্য ব্যালকনিতে চলে এসেছি। তো ওখান থেকেও দেখা যাচ্ছে একটু একটু করে, সো ওয়েট করি যতক্ষণ না পুরোটা দেখা যায়। সো ফাইনালি কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন বাজে 5:45, একদম দারুণ লাগছে। তোমরা কিন্তু এটা রুম থেকে বসেও দেখতে পারো। গুড মর্নিং এভরিওয়ান। সো আমি এখন রয়েছি কোলাখামের পাইনউড রিসর্টে। আমার পেছনে এটা হচ্ছে রিসর্ট। তো তোমরা কিন্তু এখান থেকে অসাধারণ ভিউ পাবে। বাদিকে তোমরা পেয়ে যাবে লাভা, মাঝখানে পাবে ঋষভ, আর ডান দিকে পাবে সিকিম। আর সকালবেলা কিন্তু 5টা থেকে 6টার মধ্যে তোমরা একদম রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। আর যদি তোমাদের বাইরে এসে দেখতে হয় তাহলে তোমরা ব্যালকনিতে এসেও দেখতে পারো। আর চারিদিকে খুব সুন্দর ফুলের এরকম বাগান মতো করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। তো তোমরা কিন্তু এখানে অবশ্যই একবার আসতে পারো। ভিউটা দারুণ, মানে তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না এত সুন্দর ভিউটা। তো আমাদের এখন হোমস্টে থেকে চেক আউট রয়েছে, তার আগে একটা রিভিউ দিয়ে দিতে চাই। এখানকার কিন্তু খাবারও যেরকম ভালো, বিহেভিয়ারও ভালো, রুমগুলোও যথেষ্ট সুন্দর অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, প্লাস এখানকার ভিউটাও জাস্ট দারুণ। তো তোমরা এখানে একবার ভিজিট করতে পারো। তো আমরা ব্রেকফাস্টের অর্ডারটা কিন্তু রাত্রিবেলাই করে দিয়েছিলাম। মা আর বাবা নিয়েছিল লুচি, আলুর তরকারি আর অমলেট, আর আমি নিয়েছিলাম ম্যাগি আর বয়েলড এগ। ম্যাগিটা কিন্তু অন্যরকম ছিল, কিন্তু দুর্দান্ত ছিল। ফাইনালি আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রি দেখতে। এটা হচ্ছে লাভা মনেস্ট্রির গেট। এটা পেরোলেই আমাদের লাভা মনেস্ট্রি স্টার্ট হয়ে যাচ্ছে। তো ঢুকেই তো ভিউটা খুব সুন্দর, আর এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এখানে কিন্তু তোমরা সোয়েটার ছাড়া একদম এসো না, জমে যাবে। আমি নভেম্বরের ফার্স্ট উইকে গেছিলাম। চলো তোমাদেরকে ভিতরটা দেখিয়ে দিই।
তো আমরা এখন রয়েছি লাভা মনেস্ট্রিতে। এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। ভীষণ সুন্দর মনেস্ট্রিটা দেখতে, যতটা সুন্দর এখানকার ন্যাচারাল বিউটি কিন্তু ঠিক ততটাই সুন্দর। তোমরা এখানে আসলে আরামসে 1-1.5 ঘন্টা এখানে অনায়াসে কাটাতে পারো। লাভা মনেস্ট্রি থেকে আসার সময় ঠিক আমরা রোড সাইড এরকম একটা সুন্দর পাইনের ফরেস্ট পেয়েছিলাম। তো নেমে পড়েছিলাম। এখানে এক একজনের কাছ থেকে নিয়েছিল 20 টাকা করে এন্ট্রি ফি। তো ভিতরটা তো জাস্ট অসাধারণ ছিল। এটা হচ্ছে পাইন ফরেস্ট থেকে একদম টপমোস্ট ভিউ। গাড়ি করে যেতে যেতে জায়গাটা এত সুন্দর লাগলো যে নেমেই পড়লাম একটা ওয়াকের জন্য। ওয়েদারটা কিন্তু খুবই প্লেজেন্ট ছিল, একটু হালকা ঠান্ডা ছিল ফরেস্টের মধ্যে থাকার জন্য, বাট ওভারঅল ভিউটা কিন্তু খুবই সুন্দর। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডাবলিং পয়েন্ট। ডাবলিং পয়েন্টের স্পেশালিটি হচ্ছে এখানে দাঁড়িয়ে তোমরা 360 ডিগ্রি ভিউটাই পাবে, যেটা কি অন্য কোনো পয়েন্টে পাবে না। আমরা এখন চলে এসেছি আমাদের হোল ট্যুরের সব থেকে সুন্দর হোমস্টে। এটা হচ্ছে কাফের গাঁওতে। তো আমরা এখন চলে যাচ্ছি রুম দেখতে। টোটাল বিল্ডিংটাই কিন্তু উডেন কনস্ট্রাকশনের ওপর রয়েছে, আর ওপর থেকেও ভিউটা কিন্তু দুর্দান্ত আসছিল। আমরা যেহেতু 3 জন ছিলাম, তো আমরা 3 বেডরুম নিয়ে নিয়েছিলাম। এখানেও কিন্তু তোমরা 2 বেডরুম, 3 বেডরুম আর 4 বেডরুম সবকটাই অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা হচ্ছে ডাইনিং স্পেস। যেহেতু আমরা দুপুরবেলা ঢুকেছিলাম, তাই আমাদেরকে লাঞ্চটা ওরা দেবে। আমাদের 4 মিলস ইনক্লুডেড থাকে প্যাকেজে। তো লাঞ্চে আমাদের সেম জিনিসই রয়েছে, ভাত, ডাল, মিক্স ভেজিটেবল, পাঁপড় আর এগ কারি। তোমরা যদি ভেজিটেরিয়ান হয়ে থাকো তাহলে কিন্তু প্যাকেজ বুক করার সময় তাদেরকে মেনশন করে দিতে পারো। তো আমরা এখন রয়েছে কাফের গাঁও গ্রিন ভ্যালি হোমস্টেতে। তোমরা যদি কাফের গাঁও আসো তাহলে কিন্তু এই হোমস্টেটা একদম মিস করো না। এখানকার ভিউ, অ্যাম্বিয়েন্স, খাবার দাবার সব কিছু কিন্তু দুর্দান্ত। তোমরা দারুণ একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এখানে এদের থাকার জায়গা। তো তোমরা কিন্তু সানরাইজ, সানসেট, কাঞ্চনজঙ্ঘা ভিউ সব কিছু পেয়ে যাবে, সাথে একটা সুন্দর গার্ডেনও পেয়ে যাবে। আর তোমরা এখানে খাবার দাবার কিন্তু 4 বেলা করে পাচ্ছ। ব্রেকফাস্ট পাবে, লাঞ্চ পাবে, ইভিনিং স্ন্যাক্স পাবে আর ডিনার পাবে।
তোমরা ব্রেকফাস্টটা সিলেক্ট করে নিতে পারো, কেন কি এক একটা হোমস্টের এক এক রকমের ব্রেকফাস্ট থাকে। আর তোমরা ইভিনিং স্ন্যাক্সে কিন্তু যে কোনো ধরনের পকোড়া পেয়ে যাবে, স্পেশালি বাঁধাকপির পকোড়া দেওয়া হয়। আর লাঞ্চ আর ডিনারটা মোটামুটি ম্যাক্সিমাম হোমস্টেতে সেমই থাকে, ভাত ডাল সবজি পাঁপড় আর ডিম থাকে লাঞ্চে, আর ডিমের জায়গায় চিকেন থাকে ডিনারে। আর তোমরা যদি ভেজ খাও তাহলে সেটা তুমি ওদেরকে বলে দিতে পারো, তাহলে ওরা ভেজ করে দেবে। সাথে তোমরা কিন্তু এখানে একটা খুবই সুন্দর সানসেট দেখতে পাবে আর সানরাইজও দেখতে পাবে। তোমরা এই হোমস্টেতে আসলে এরকম সুন্দর একটা সানসেট দেখতে পাবে, অবশ্য যদি ওয়েদারটা ভালো থাকে। আমরা তো ভাবছি দারুণ লাগছে সামনের থেকে। কি তাড়াতাড়ি সানসেট হলো না, মানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ফুল সানসেট হয়ে গেল। খুব ফাস্ট সানসেট হয় এখানে, অ্যাকচুয়ালি পার্বত্য এলাকা তো। হ্যাঁ এক্স্যাক্টলি, স্বাভাবিকভাবে চলে গেছে সান, ডুব গয়া। আমাদেরকে ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে দিয়েছিল বাঁধাকপির পকোড়া, সন্ধ্যে 6টার মধ্যেই পেয়ে যাবে তোমরা। হোমস্টের ঠিক সামনে দাঁড়ালেই তোমরা এরকম একটা সুন্দর ভিউ পাবে। এটা পুরো কালিম্পংয়ের নাইট ভিউ তোমরা এখান থেকে পাচ্ছ। আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে, কিন্তু সামনের থেকে দারুণ লাগছিল। এরপরে আমরা চলে গেছিলাম ডিনার করতে। ডিনারে দিয়ে দিয়েছিল ভাত, আলু ভাজা, মিক্সড ডাল আর তার সাথে চিকেন। গুড মর্নিং এভরিওয়ান, এখন প্রায় বাজে 5:30। আমরা একদম রুমে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি। তোমরা যদি চাও তাহলে ব্যালকনিতে গিয়েও কিন্তু দেখতে পারো। তোমাদেরকে ব্যালকনিতে দাঁড়িয়েও একটা দেখিয়ে দিচ্ছি ভিউ। তোমরা ব্যালকনিতে দাঁড়ালে ঠিক এরকম ভিউটা পাবে। গুড মর্নিং এভরিওয়ান, তো কাফেরগাঁও গ্রিন ভ্যালি হোমস্টে থেকে বেরোনোর আগে একটা রিভিউ দিয়ে দিতে চাই। এখানকার এনভায়রনমেন্ট, স্টাফ বিহেভিয়ার, ফুড সব কিছু কিন্তু দুর্দান্ত। স্পেশালি এখানকার ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ। তোমরা 5টা থেকে 6টার মধ্যে কাঞ্চনজঙ্ঘা ভিউ ঘরে বসে দেখতে পাবে। কিন্তু এখানে একটা ড্রব্যাক আমার রুমে লেগেছে, সেটা হচ্ছে তোমরা এখানে কোনো ক্যাবিনেট পাবে না তোমাদের লাগেজ রাখার জন্য। আর সেকেন্ড হচ্ছে তোমরা এখানে টাওয়েল পাচ্ছ না, তোমাদেরকে ওটা চেয়ে নিতে হবে, টাওয়েল তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু কস্টটা পার হেড পার্সন অনুযায়ী হয়, রুম অনুযায়ী হয় না। পার হেড পার্সন 1200 করে তোমাদের পড়বে, যেহেতু ফুডিং অ্যান্ড লজিং দুটোই ইনক্লুডেড। আর তাছাড়া তোমরা সানরাইজ অ্যান্ড সানসেট এখান থেকে জাস্ট অসাধারণভাবে দেখতে পাবে। আর রাত্রিবেলার ভিউটাও কিন্তু দারুণ, পুরো কালিম্পং ভিউ পাবে তোমরা এখান থেকে, খুব সুন্দর লাগবে রাত্রিবেলাটা। তো ওভারঅল আমার হোমস্টেটা খুবই ভালো লেগেছে। শুধু ক্যাবিনেটটা থাকলে একদম 10 আউট অফ 10 হতো, বাট ওটা নেই, তো ওটা একটু ম্যানেজ করে নিতে হবে। বাট ভিউয়ের দিক থেকে 100% এটা রিকমেন্ডেড। ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল লুচি, মিক্সড ডালের তরকারি আর অমলেট। তোমরা রাত্রিবেলায় মেনশন করে দিতে পারো তোমরা ব্রেকফাস্টে কী নেবে। হোমস্টের নিজস্ব একটা নার্সারিও রয়েছে, তো সেইটা এখানকার গার্ডেনার আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। खाली बस का हम लोग का सिर्फ चावल, नून, तेल वही खाते, बाकी सब ऐसे ही मिलता है। ताजा काम। मिट्टी का एक चांग बनाई है, सबके अंदर उसको बैठा कर एक में ही दे दीजिए, समझ में आया? हाँ, सबको दे दीजिए वहाँ पर।
ये वाला ओह, इसमें फ्लावर होता है? पावर आता है। कौन सी कलर की फ्लावर होता है? और इसमें जो सीता के बलग है, कौन सी कलर की, कौन सी रंग की फ्लावर होता है? ओह। ऐसे फल होगा। अच्छा। और पूरा देगा সাদা সাদা রঙ কি? सादा सादा। ওকে। তো এখান থেকে 9-10 রকমের চারা নিয়ে নিয়েছি। আমার খুবই ভালো লেগেছিল, জানি না সার্ভাইভ করবে নাকি। अच्छा, 4 बेरी होती है। वो आपने 4 वैरायटी दे दी, हाँ जी। तो इसी के अंदर हम ये पेड़ भी रख देते हैं। इसको उसके अंदर रख दीजिए भैया। ऐसे 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 ही हाँ, हाँ, रखना चाहिए। हाँ, हैं हाँ, ऐसे ना ऐसे। हाँ ठीक है। वो पूरा पूरा के पूरा ही मिट्टी के अंदर दे देंगे। ज्यादा हॉल का दीजिए। उसको कट कर लग मिट्टी के अंदर नहीं, पूरा मिट्टी उठाइए थोड़ा। हाँ मिट्टी का तो अंदर पूरा उसको पूरा रखना है। नहीं, कम देता। ओ, इतना वो मिट्टी के ऊपर रहेगा। मिट्टी ओके, के ऊपर ओके। रखिए। ओके, ठीक है ठीक है। उसको भी इसके अंदर रख दीजिए। তো আমরা যেগুলো নিয়েছিলাম সেগুলো বাদ দিয়েও এখানে কিছু সবজির চারা রয়েছে, আর ওরা আমাদেরকে একটা চারা গিফটও করেছে ইভেন। তো আজকে আমাদের লাস্ট দিন, আমরা চলে এসেছিলাম হোমস্টে থেকে বেরিয়ে হ্যাঙ্গিং ব্রিজ দেখতে, যদিও এসে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কেন কি ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে গেছে। তারপরে আমাদের রাস্তাতে একটা সানরাইজ পয়েন্ট পড়েছিল, তো ওখানেও চলে গেছিলাম দেখতে, যদিও সানরাইজ তো দেখা সম্ভব না কেন কি অনেকটাই দেরি হয়ে গেছে। তাও এখান থেকে ভিউটা যথেষ্ট ভালো ছিল, আর যেহেতু সানি ওয়েদার ছিল তো ভালো লাগছিল দেখতে। এটা কোনো ভিউ পয়েন্ট নয়, এটা আমাদেরকে ড্রাইভার রেফার করলো। এটা একটা রিসর্ট, এটার থেকে নাকি ভিউ পয়েন্টটা ভালো আসে, তো তাই জন্য চলে আসলাম। অবশ্য রিসর্টটা দেখতেও খুব সুন্দর ছিল, আর এনভায়রনমেন্টটাও ভালো ছিল। তো এটা হচ্ছে আমাদের টপ থেকে ভিউটা, যথেষ্ট ভালোই লাগলো, খুব একটা খারাপ না। জায়গাটা কিন্তু উইকেন্ড কাটানোর জন্য খুবই আমার পার্সোনালি ভালো লাগলো। যারা একটুখানি নিরিবিলি জায়গায় শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে তারা কিন্তু এই হোমস্টেটাতে থাকতে পারে, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। তো হোমস্টেটা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম পান্ডু ভিউ পয়েন্ট দেখতে, এটা হচ্ছে তার মেন গেট। ভ্যালির মাঝখান দিয়ে খুব সুন্দর লাগছে তিস্তা রিভারটাকে, যদিও এটা মেইন পয়েন্ট নয় দেখার জন্য। মেইন পয়েন্টটা আরও এগিয়ে গিয়ে, ওখানে গিয়েও আমি তোমাদেরকে দেখাবো কীরকম লাগছে। আমার এখান থেকেও কিন্তু যথেষ্ট ভালো লাগলো ভিউটা। তো এটা হচ্ছে তোমাদের বেস্ট ভিউ পয়েন্ট, যেখান থেকে তোমরা সব থেকে ভালো ভিউটা পাবে। আর তোমরা যদি আরেকটু সানি ওয়েদার পাও মেবি এর চেয়েও বেটার ভিউ পেতে পারো। আমার তো জাস্ট দারুণ লেগেছে। শিলিগুড়ি যাওয়ার পথে আমরা কালীঝোড়া হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ড্যামটা দেখে নিলাম। অবশ্যই এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিটা অ্যালাউ ছিল না, যার জন্য রানিং করতে হয়েছে। আমাদের ট্রিপ শেষ হয়ে গেছে, আমরা শিলিগুড়ি চলেও এসেছি। এখন আমরা যাচ্ছি যেখান থেকে বাস ছাড়া হয় সেইখানে। আমরা আগের থেকেই বুক করে রেখেছিলাম, তোমরা কিন্তু চাইলে এখানে এসে ইনস্ট্যান্ট টিকিটও নিতে পারো। যাওয়ার সময় আমরা লোকনাথটা পাইনি, তাই জন্য টাইগার হিলটাই বুক করেছিলাম। দিওয়ালি থাকার জন্য লাইটনিংটা খুব সুন্দর ছিল রাস্তায়। আর এখন বাজে সন্ধ্যে 6:30, তো বাসটা রাত্রিবেলা একবার ডিনারের জন্য দাঁড়াবে। এখন প্রায় বাজে 9:45, ডিনারের জন্য দাঁড় করানো হয়েছে। আর এই ধাবাটাতেই মোস্ট প্রবলি তোমাদেরকে দাঁড় করাবে, তোমরা যেখান থেকেই বাসে ওঠো না কেন, কেন কি এটাই সব থেকে ভালো ধাবা গোটা রাস্তাটায় রয়েছে। আর এরকমভাবে সব কটা ডিসপ্লেতে থাকবে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। আর চাইলে তোমরা থালি সিস্টেমেও নিতে পারো, আমরা চিকেন থালি নিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে বাসের ভিতরটা, সেম লোকনাথের মতো। যারা পার্ট 1 দেখেছো তারা তো বুঝতেই পারছো, ডেসক্রিপশনে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া রয়েছে। তো তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।